হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ক্লাস। আমরা প্রিভিয়াসলি একটা ক্লাসে রেশিও প্রপোর্শন ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার করে ফেলছি। অ্যান্ড আজকের ক্লাসে আমরা রেশিও প্রপোর্শনেরই অনুপাত সমানুপাত যে টপিকটা সেটারই একটা সাব টপিক নিয়ে আলোচনা করব, উইচ ইজ মিক্সচার। মিক্সচার নিয়ে আমরা ডেফিনেটলি অনেক ইনডেপথ পড়তে পারি, কেমিস্ট্রি টেনে এনে এখান থেকে অনেক কিছুই আসলে বের করা যায়। বাট আমাদের পরীক্ষার জন্য আসলে যেই পার্টটুকু পড়া দরকার, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই জায়গা থেকে কোশ্চেনগুলো হয়, আমরা মূলত সেগুলো জায়গা থেকেই টার্গেট করবো অ্যান্ড টু দি পয়েন্ট পড়ার ট্রাই করবো। সো আমি বেশ কিছু টাইপ বের করে রেখেছি এখানে, যেই টাইপগুলো থেকে দেখা যায় যে পরীক্ষায় বারবার করে কোয়েশ্চেন আসে। এখানে আমি মূলত 3টা টাইপ নিয়ে আলোচনা করবো আজকে। সো টাইপগুলো আমি যখন দেখাবো কোয়েশ্চেন হিসেবে তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে। বাট ইনিশিয়ালি আমি বলি যে ফার্স্ট টাইপটাতে আমরা দেখবো যে একটা যে কোনো মিক্সচার দিয়ে তোমাকে বলা হবে সেই মিক্সচারের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট বাড়ায় অথবা কমায় আমরা যদি নতুন একটা রেশিও ক্রিয়েট করতে চাই ওই মিক্সচারের, তাহলে কি পরিমাণ এলিমেন্ট আমাকে যোগ অথবা বিয়োগ করতে হবে। এটা হলো ফার্স্ট টপিক। সেকেন্ড টপিকটা হচ্ছে তোমাকে দুইটা ডিফারেন্ট টাইপ অফ মিক্সচার দিয়ে দেওয়া হবে অ্যান্ড দুইটা মিক্সচার মিলায়ে তুমি লেটস সে এ আর বি দুইটা মিক্সচার তুমি মিশাইলা অ্যান্ড এরপরে থার্ড একটা মিক্সচার ক্রিয়েট হলো অ্যান্ড সেই মিক্সচারটার ক্যারেক্টারিস্টিক্স তোমার বলে দেওয়া হবে। অ্যান্ড এই ক্ষেত্রে তোমাকে বলতে হবে এই যে মিক্সচারটা তৈরি হলো এই মিক্সচারে এ আর বি এই দুইটা প্রিভিয়াস মিক্সচারের রেশিও কী পরিমাণে মিশানো হয়েছে আর কি। দ্য থার্ড ওয়ান ইজ, এটা একটু সিম্পল, ওইটারই একটু রিভাইস ভার্সন। সেখানে বলা হবে তোমাকে দুইটা ডিফারেন্ট ভলিউমের বা ডিফারেন্ট অ্যামাউন্টের অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের দুইটা মিক্সচার তোমাকে অ্যাড করতে বলা হবে। এই ক্ষেত্রে তোমাকে দুইটা মিক্সচার মিশানোর পরে যে নতুন মিক্সচারটা তৈরি হবে সেই মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলা হবে। সো আই থিঙ্ক তোমাদের জন্য একটু ব্যাপারগুলো মানে কনফিউজিং হয়ে যাচ্ছে যে কী টাইপ বললাম। বাট চলো আমরা ডিরেক্টলি প্রবলেম সলভিংয়ে চলে যাই। প্রবলেম সলভ করতে করতেই আমরা শিখবো। সো এক্ষেত্রে আই থিঙ্ক তোমরা আরও ভালো একটা আইডিয়া পাবো আর কি। সো টাইপ ওয়ানে আমি একটু আগে বলছিলাম যে আমরা এখানে ট্রাই করি এমন সব কোয়েশ্চেন সলভ করতে যেখানে তোমাকে একটা মিক্সচারের মধ্যে বিভিন্ন এলিমেন্ট যোগ অথবা বিয়োগ করে নতুন একটা মিক্সচারের রেশিও বানানোর অ্যাপ্রোচ নিতে বলা হবে। সো এই ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে দেখো। এখানে বলছে ইন আ মিক্সচার অফ 70 লিটার অফ পেট্রোল অ্যান্ড অকটেন, একটা 70 লিটারের মিক্সচার আছে যেখানে পেট্রোল আর অকটেন আছে অ্যান্ড দ্য রেশিও ইজ 5:2। সো এই রেশিওতে এখানে 5 লিটার যদি পেট্রোল থাকে 2 লিটার অকটেন আছে, এরকম একটা ব্যাপার। এখন বলা হয়েছে হোয়াট অ্যামাউন্ট অফ অকটেন শুড উই অ্যাড টু হ্যাভ আ মিক্সচার অফ 2:1। মানে এই যে 5:2 রেশিওতে ছিল আগে, এই রেশিওটার মধ্যে এই মিক্সচারটার মধ্যে 70 লিটারের যে মিক্সচারটা এর মধ্যেই আমি কিছু পরিমাণে অকটেন মিশাবো অ্যান্ড অকটেন মিশানোর কারণে ডেফিনেটলি পুরা মিক্সচারের ভলিউম বাড়বে, অকটেনেরও পরিমাণ বাড়বে। সো কম্পেয়ার যখন আমরা করবো পেট্রোলের সাথে তখন রেশিওটা হয়ে যাবে 2:1। সো ডেফিনেটলি আমরা এই ম্যাথটাকে অনেক ব্রেকডাউন করে একদম ক্লাসিক্যাল ওয়েতে করতে পারি, ইকুয়েশন ফর্ম করে করতে পারি। বাট আমাদের জন্য যত সময় বাঁচানো যায় তত ভালো। আমাদেরকে যত বেশি এফিসিয়েন্টলি ম্যাথসগুলো করতে পারা যায় তত আমাদের জন্য টাইম বাঁচবে অ্যান্ড পরীক্ষা আমরা একটা ইফেক্টিভ রেজাল্ট করে আসতে পারবো। সো দেখো, আমি এখানে কিছু টেকনিক দেখাবো যে স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবা যে এরকম টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলোই সলভ হয়ে যাবে। ফার্স্ট অফ অল এই ম্যাথগুলোতে ট্রাই করতে হবে যে 70 লিটার যেই অ্যামাউন্টটা দেওয়া আছে এখানে তোমাকে ডিফারেন্ট কোনো অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। সো ট্রাই করবা ফার্স্ট অফ অল ওই অ্যামাউন্টটাকে ব্রেকডাউন করে নিবা এলিমেন্টগুলোর মধ্যে। দেখো তো এখানে বলছে যে 5:2 রেশিওতে 70 লিটার একটা মিক্সচার আছে। সো আমি আমাদের একদম ফার্স্ট যেই রেশিও প্রপোর্শনের ক্লাসটা হয়েছিল সেখানে আমরা খুব ভালো মতোই আলোচনা করছিলাম যে এরকম সিচুয়েশনে আমরা কীভাবে করে এদের অনুপাতগুলো বের করতে পারি, এদের পরিমাণগুলো বের করতে পারি। সো আমরা এখানে একদম যদি ওই ক্লাসটা ভালো মতো করা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারি যে 70কে আমি যদি 5/7 দিয়ে গুণ করি, 7 কেন, 7 হচ্ছে টোটাল ভাগ সংখ্যা, 5 + 2 = 7। আর যেহেতু আমি পেট্রোলেরটা বের করা ট্রাই করছি, সো পেট্রোলের ভাগ সংখ্যা হলো 5, অকটেনের ভাগ সংখ্যা 2। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে উপরে লিখছি হলো 5, নিচে হলো 7 অ্যান্ড এটা ক্যালকুলেট করলে এখানে আসে হচ্ছে 50 লিটার এখানে পেট্রোল আছে। অ্যান্ড অকটেন তুমি চাইলে এভাবে করে বের করতে পারো, অর্থাৎ 70 × 2/7। 2 কেন, 2 হচ্ছে অকটেনের ভাগ সংখ্যা আর টোটাল ভাগ সংখ্যা হলো 7। সো এখান থেকে আমরা 20 লিটার বের করে ফেলতে পারি। আদারওয়াইজ তুমি জাস্ট এখান থেকে এটা টোটাল অ্যামাউন্ট থেকে পেট্রোলের অ্যামাউন্টটা বাদ দিলেই তো অকটেনটা চলে আসার কথা। সো সেইভাবেও তুমি বের করে ফেলতে পারো চাইলে। সো এই কাজটা হয়ে গেলে এখন আমাদেরকে করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন। সো দেখো, পেট্রোল আছে 50 লিটার, অকটেন আছে 20 লিটার। সো 50 আর 20 এখানে লিখো। অ্যান্ড এখানে তোমাকে নতুন যে মিক্সচারটা বানাইতে বলা হয়েছে সেই মিক্সচারটার কথা বলে দিছে। এখানে রেশিও হইতে হবে 2:1, যেখানে পেট্রোল থাকবে 2 ভাগ, অকটেন থাকবে 1 ভাগ। সো তুমি যদি এদেরকে ক্রস মাল্টিপ্লাই করো, দেখো তো গুণ করলে কত আসে, 50 × 50 আর এখানে 20 × 2 = 40।
গুণ করার পরে বিয়োগ করে ফেলতে হবে, বিকজ কতটুকু ডিফারেন্স হইলো সেটা আমাদেরকে দেখতে হবে, এবং এটাকে ভাগ করতে হবে একটা সংখ্যা দিয়ে। সেই সংখ্যাটা হচ্ছে তোমাকে যেই অ্যামাউন্টটা এখানে যোগ অথবা বিয়োগ করতে বলা হয়েছে, দেখো এখানে যোগ করতে বলা হয়েছে অক্টেন। সো তোমাকে দেখতে হবে এই যে নতুন যে রেশিওটা, সেই রেশিওতে অক্টেন বাদে অন্য যে এলিমেন্টটা আছে সেটার রেশিও কত। দেখো তো অক্টেন বাদে আর কি আছে এখানে, পেট্রোল। সো ডেফিনেটলি পেট্রোলের রেশিও হলো 2, অ্যান্ড 2 দিয়ে আমরা ভাগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমরা এখানে কি করতে পারি, 50 থেকে 40 বাদ দিলে থাকে হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলেই চলে আসে 5। সো 5 লিটার তুমি যদি এখানে অক্টেন যোগ করো এই 70 লিটার মিক্সারের সাথে, এখান থেকে একদম এই ক্যালকুলেশনটা করলে তুমি দেখবা যে সাথে সাথে তোমার অ্যান্সার চলে আসছে 5। আমরা এই টেকনিকটাই ফলো করে আরেকটা ম্যাথ করে দেখি, তাহলে তোমাদের আরও বেশি একটা ক্লিয়ার আইডিয়া হবে যে আসলে কি কি করলাম। আমি এখানে খুব ব্রেকডাউন করে বলার ট্রাই করছি, এখানে আমি একটু ফাস্ট যাওয়ার ট্রাই করবো, তোমরাও বুঝো যে এই টেকনিকটা কত বেশি ইফেক্টিভ। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে একটা জুয়েলারির অ্যামাউন্ট দেওয়া আছে, একটা গহনা যেটা 32 গ্রামের, অ্যান্ড এখানে এলিমেন্ট আছে গোল্ড অ্যান্ড কপার, অ্যান্ড বলা হয়েছে যে এই দুইটা অ্যামাউন্ট, এই দুইটা এলিমেন্টের রেশিও 3:1 রেশিওতে আছে। অলসো আমাদেরকে বলছে আমরা কি পরিমাণে গোল্ড এখানে অ্যাড করা উচিত আমাদের, যাতে করে রেশিওটা 2:1 হয়ে যায়। সো আমরা ফার্স্ট অফ অল বের করে ফেলবো যে 32 গ্রামের মধ্যে কতটুকু গোল্ড কতটুকু কপার আছে ইন দ্য রেশিও অফ 3:1। সো আমরা যদি গোল্ড বের করতে চাই, এখানে গোল্ড আছে 32 ইন্টু গোল্ডের ভাগ সংখ্যা 3, টোটাল ভাগ সংখ্যা 4। সো কাটাকাটি করলে 3 8 24। সো 24 গ্রাম আছে গোল্ড, অ্যান্ড কপার আছে ডেফিনেটলি 32 থেকে 24 যদি বাদ দিই তাহলে 8 গ্রাম কপার আছে। এখন আমাদের জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলেই হয়ে যাওয়ার কথা। ক্রস মাল্টিপ্লাই কিসের সাথে করব, এই যে এই অ্যামাউন্টটা নতুন যে রেশিওটা আছে, দেখো এখানে আমি একদম নতুন রেশিওর সাথে গুণ করছিলাম। সো এখানে আমাদের অ্যামাউন্ট আসছে 24 অ্যান্ড 8। সো এখানে 2 আর 1 এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে চলে আসবে যে কি অ্যামাউন্টে আসলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাবো যে কি অ্যামাউন্ট আসলে চেঞ্জ হচ্ছে। 24 আর 8 2 এখানে 16, এই বিয়োগটা করলে এখানে আসে হলো 8। এখন এটাকে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যেটা কি না আমাদের এখানে দেখতে হবে যে কোন অ্যামাউন্টটা আমরা এখানে যোগ অথবা বিয়োগ করতেছি। এখানে তুমি দেখলেই প্রশ্নটা পড়লে দেখতে হবে যে হোয়াট অ্যামাউন্ট অফ গোল্ড শুড উই অ্যাড টু মেক দ্য রেশিও অফ 2:1। সো আমরা গোল্ড এখানে চেঞ্জ করতেছি। সো গোল্ড বাদে আর কি আছে, গোল্ড বাদে এখানে কপার আছে, কপারের রেশিও কত, কপারের রেশিও হলো 1। সো তার মানে আমরা এখানে 1 দিয়ে ভাগ করলে এখানে অ্যান্সারটা চলে আসবে, উইচ ইজ 8 গ্রাম, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক তোমরা টেকনিকটা বুঝতে পারছো। এখানে হচ্ছে টাইপ 1টা মোটামুটি আমরা ক্লিয়ার করছি। টাইপ 1-এরই আরেকটা রিভাইজ ভার্সন আছে, এটা আরও শর্টকাট। আই মিন যখন তোমরা ম্যাথটা করবে, বাট এক্ষেত্রে লিমিটেশন আছে ডেফিনেটলি, তুমি এই কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। এখানে বলা হয়েছে ইন আ মিক্সচার অফ 60 লিটার সল্ট অ্যান্ড ওয়াটার দ্য রেশিও ইজ 7:3, হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার শুড উই অ্যাড টু হ্যাভ আ মিক্সচার অফ 3:7। সো এই ম্যাথটা একটু মজার। কেন মজার, কারণ তুমি দেখো এখানে 7:3 সেটাই উল্টায় এখানে রিভাইজ হয়ে গেছে 3:7। সো এরকম যদি সিচুয়েশন দেখো যে যেই রেশিওটা ছিল সেটাই উল্টায় গেছে, এই ক্ষেত্রে আমরা আরও স্পেসিফিক আরও শর্টকাটে ম্যাথটা করে ফেলতে পারি। যদিও তুমি এখানে ওই আগের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবা, সেম এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট এই ক্ষেত্রে তুমি আরও সময় বাঁচাতে পারো চাইলে। যখনই তুমি দেখবা যে এরকম একটা সিচুয়েশন যেখানে তোমাকে আগের রেশিও আর পরের রেশিও জাস্ট ভাইস ভার্সা একটা ইন্টারচেঞ্জ জায়গায় অবস্থান করতেছে, কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে 60 লিটার তোমাকে দিয়ে দিছে, এই 60 লিটারকে ভাগ করতে হবে 3 দিয়ে। কেন 3 দিয়ে ভাগ করলে আমি বলি, দেখো তোমাকে এখানে অ্যাড করতে বলছে ওয়াটার। সো তোমার দেখতে হবে এই যে আগের যে রেশিওটা ছিল সেই রেশিওতে ওয়াটারের অ্যামাউন্ট কত ভাগ। দেখো তো এখানে সল্ট আর ওয়াটার ছিল, সল্ট ছিল 7 ভাগ, ওয়াটার ছিল 3 ভাগ। সো দ্যাট ইজ ওয়াই কিন্তু আমি এখানে 3 দিয়ে ভাগ করছি। এগুলো একটু মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে কোন অ্যামাউন্টটা নিচ্ছি আমি, কোন এলিমেন্টটা কোথা থেকে নিয়ে ভাগ করতেছি। যেটা তোমাকে অ্যাড করতে বলা হবে শুরুতে সেই রেশিওর ভাগ সংখ্যা দিয়ে এখানে ভাগ করে ফেলবা, উইচ ইজ কত, 20। সো এই 20 কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে দেখো তো এখান থেকে এখানকার আর এখান থেকে এখানকার এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 4। দেখো 3 থেকে 4 ভাগ, 3 থেকে 4 ভাগ বাড়াইলে 7 হয়, 7 থেকে 4 ভাগ কমাইলে 3 হয়। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বলতেই পারি যে এখানে 4 ভাগের অদল বদল হচ্ছে, প্রত্যেকটা ভাগের অ্যামাউন্ট হচ্ছে 20 করে। সো 20 ইন্টু 4
which is 80, সো এই 80 লিটার হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা যদি এই 60 লিটার মিক্সচারের সাথে 80 লিটার পানি অ্যাড করে দেই তাহলেই মূলত এখানে আমাদের রেশিওটা 3:7 থেকে 3:7 হয়ে যাবে। সো আগের যে টাইপটা আর এই টাইপটা এটা আসলে মূলত সেম টাইপ অফ কোয়েশ্চেন। বেসিক্যালি আমরা একটা সেম প্যাটার্নের ম্যাথগুলোই সলভ করলাম এতক্ষণ ধরে, যে একটা মিক্সচার দেওয়া ছিল, সেটা কিছু রেশিও দেওয়া ছিল, সেখানে 2টা বা 3টা এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টটা থেকে আমরা কিছু এলিমেন্ট বাড়াইলাম অথবা কমাইলাম, অ্যান্ড নতুন একটা মিক্সচার ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এই ক্ষেত্রে কী পরিমাণে আমাদেরকে এলিমেন্টটা বাড়াইতে অথবা কমাইতে হলে সেটাই আমরা বের করার ট্রাই করলাম। তুমি দেখবা যে প্র্যাকটিস বুকটা বের করলে অথবা নোটস অথবা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন বের করলে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে দেখলে দেখবা যে এই ধরনের ম্যাথ অনেকবার আসছে। চলো আমরা পরের টাইপটাতে চলে যাই। এই টাইপের ম্যাথটাতে আমি বলছিলাম যে 2 রকমের মিক্সচার থাকবে, দুইটা মিক্সচারে 2 রকম ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এবং 2টা মিক্সচার মিশানোর ফলে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেই মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্সও আমাদেরকে হয়তো বলে দিবে, বা বলে না দিলে আমাদেরকে বের করে নিতে হবে বাই এনি হাউ। তো এই যে নতুন যে ক্যারেক্টারিস্টিক্সের মিক্সচারটা তৈরি হইলো 2টা মিক্সচারকে মিশায়ে, ওই মিক্সচারের মধ্যে এই 2টা মিক্সচারের রেশিও কি পরিমাণে আছে দেখো তো। এখানে প্রথম একটা মিক্সচার বলে দিছে উইচ ইজ 74 টাকা পার কেজি দামের চাল, এটা হচ্ছে 50 টাকা পার কেজি দামের চাল। এখন তুমি যদি এই চাল আর এই চাল মিশাও, এটা আর এটা যদি মিশাও একটা আরেকটার সাথে, ধরো তুমি এখান থেকে 1 বস্তা নিলা, এখান থেকে 1 বস্তা নিলা, নেওয়ার পরে 2 বস্তা চাল তৈরি হইলো। এখন ডেফিনেটলি ওই যে নতুন বস্তাটা তৈরি হইলো, ওই বস্তার যে চাল সেটার প্রাইস তো মাঝামাঝি কোথাও একটা বিলং করবে, রাইট? ঠিক সেটাই ঘটছে। দেখো 64 টাকা পার কেজি দামের চাল আর 50 টাকা পার কেজি দামের চাল, 2টা মিশানোর ফলে একটা 60 টাকা পার কেজি দামের চাল তৈরি হয়েছে। ডেফিনেটলি এখানে আমি যদি তোমাদেরকে হাইপোথেটিক্যালি বুঝাইছি যে না তুমি 1 বস্তা এখান থেকে 1 বস্তা এখান থেকে নিছো, বাট এখানে কিন্তু এই ঘটনাটা নাও ঘটতেও পারে। আমাদেরকে জাস্ট বলে দিছে যে এটার অ্যামাউন্ট এত, এটার ভ্যালু এত, এটার ভ্যালু এত, অ্যান্ড এটার ভ্যালু হয়ে গেছে এত। তাহলে তোমাকে বের করতে হবে যে এই যে 1 কেজির দাম 60 টাকা, এই 1 কেজির মধ্যে আসলে এইটা কতটুকু আর এইটা কতটুকু আছে, যার কারণে এটা 60 টাকায় পরিণত হয়েছে। সো এই ম্যাথগুলোকে আমরা খুবই মজার একটা টেকনিক দিয়ে সলভ করে ফেলতে পারি, সেটা হচ্ছে স্পাইডার রুল। স্পাইডার রুল এতটাই মজার যে তুমি এই ম্যাথগুলো জাস্ট দেখবা, 10 সেকেন্ডসের মধ্যে ম্যাথ ডান। সো কীভাবে হবে দেখো, তুমি কি করবা, এই যে 64 টাকা দামের একটা চাল, এটা এক জায়গায় রাখো, এই যে 50 টাকা দামের চাল, এটা এক জায়গায় রাখো, এবং নতুন যে প্রাইসের চালটা তৈরি হইলো, নতুন যে কোয়ালিটির চালটা তৈরি হইলো, বা তুমি যে মিক্সচারটা বানাইলা, সেটাকে এক জায়গায় রাখো। এখন তুমি দেখো তো এখান থেকে এই জায়গায় আসতে কতটুকু কমাইতে হয়েছে? 64 থেকে 60-তে যাইতে গেলে 4 কমাইতে হয়েছে না? এবং 50 থেকে 60-তে আসতে গেলে কত কমাইতে হবে, কত বাড়াইতে হবে? 10। সো এই যে 10 আর 4 পাইলাম, এগুলোই হচ্ছে মূলত, আমি যদি এটার নাম দিই, এটা হলো এ রাইস, এটা বি রাইস, এটা এ, এটা বি। সো তাহলে এখান থেকে আমরা দেখি বলে দিতে পারি যে এই যে মিক্সচারটা, এই মিক্সচারটার মধ্যে A:B এর রেশিও হচ্ছে 10:4, বা এটাকে আরেকটু সিম্পলিফাইড ভার্সন লেখা যায় কাটাকাটি করে 5:2। সো দিস ইজ দ্য অ্যান্সার এই ক্ষেত্রে। অ্যান্ড এই টাইপের ম্যাথগুলো খুবই মজার, মানে পরীক্ষায় দেখবা যে এরকম ম্যাথ আসলে মানুষ মাথার চুল ছিতেছে, বাট তুমি জাস্ট দেখেই ম্যাথটা করে ফেলতে পারবা। সো চলো এরকম টাইপের আরেকটা ম্যাথ করি, তাহলে তোমাদের ভিশনটা একটু ক্লিয়ার হবে। সো এখানে বলছে দ্য ইন হোয়াট রেশিও শুড ওয়াটার বি অ্যাডেড টু মিল্ক অফ 28 টাকা পার লিটার সো দ্যাট দ্য ভ্যালু অফ দ্য মিক্সচার বিকামস 21 টাকা পার লিটার। মানে ঘটনা হয়েছে এখানে তোমাকে একটা কোয়ালিটির দুধ দিয়ে দিছে উইচ ইজ 28 টাকা পার লিটার, এবং এর সাথে কি পরিমাণে পানি মিশাইলে বা কি রেশিওতে পানি মিশাইলে সেই প্রাইসটা 21 টাকা পার লিটারে হয়ে যাবে। দেখো যখন মানুষ দুধের মধ্যে ভেজাল মিশায়, ভেজাল বলতে পানি মিশায়, রাইট? সো পানি কেন মিশায়? বিকজ পানি ফ্রি। মানে দেখো তোমার এখানে একটু আগে যে ম্যাথটা করলাম, সেই ম্যাথটার মধ্যে কিন্তু দুইটা যে অ্যামাউন্ট, দুইটা যে মিক্সচার ছিল, ধরো এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই দুইটা মিক্সচারের মধ্যে কিন্তু আমাদেরকে দুইটার ভ্যালু ইন্ডিকেট করে বলে দিছিল যে এটার ভ্যালু এত, এটার ভ্যালু এত, বা এটার ক্যারেক্টারিস্টিক্স এত, এটার ক্যারেক্টারিস্টিক্স এত। বাট এক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখো বলে দেয় নাই যে পানির দাম কত, কারণ ফর ফ্রি আমরা পানিটা ইউজ করি,
পানি যদি কিনে মিনারেল ওয়াটার ইউজ করতে হইতো তাহলে কিন্তু কেউ দুধের মধ্যে পানি মিশাই ভেজাল করতো না, তাই না? সো তার মানে আমি ধরে নিতে পারি এটা একটা মিক্সচার যেটার ভ্যালু হচ্ছে 28 টাকা, আরেকটা মিক্সচার হচ্ছে 0 টাকা পার লিটার, উইচ ইজ পানি, যেটা আমরা হয়তো টিউবওয়েল থেকে দিয়ে দুধের মধ্যে মিশাই ফেলতে পারি। সো ওইটা হলো 0, আরেকটা হলো 28, এবং এই দুইটা মিশানোর পরে যে নতুন মিক্সচারটা তৈরি হচ্ছে যেটা হলো ভেজাল দুধ, সেটা হলো 21 টাকা পার লিটার। সো দেখো তো এখান থেকে এখানে আসার জন্য কতটুকু ডিক্রিজ করতে হয়েছে, 7, আর এখান থেকে এখানে আসার জন্য কতটুকু ইনক্রিজ করতে হয়েছে, 21। সো দেখো এটা ছিল পানির ভ্যালু, এটা ছিল সলিড মিল্কের ভ্যালু যেখানে কোনো ভেজাল ছিল না। তাহলে এই যে রেশিওটা পাইলাম ওয়াটার ইজ টু মিল্ক, ওয়াটার ইজ টু মিল্কের রেশিও হবে 7:21, উইচ ইজ, আমি যদি কাটাকাটি করি তাহলে চলে আসে 1:3। তো তার মানে হচ্ছে যে আমি অবশ্যই 1:3 রেশিওতে আমাকে দুধের সাথে দুধের সাথে পানিটা মিশাতে হবে, যাতে করে সেটা 28 টাকা পার লিটার থেকে 21 লিটার পার লিটারের প্রাইসে চলে আসে। এখন ডেফিনেটলি এই ক্ষেত্রে যে মুনাফাটা করে আসলে ব্যবসায়ীরা, সেটা হচ্ছে যে 28 টাকা পার লিটারের দুধ, সেটাকে সে 28 টাকা পার লিটারই বাজারে সেল করবে, বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে ভ্যালু আছে কিন্তু 21 টাকা পার লিটারের। সো এই যে 60 টাকা প্রত্যেক লিটারে সে লাভ করতেছে, এটাই হচ্ছে তার মানে ইল্লিগাল মুনাফা বলতে পারো। সো মূলত এইভাবে করে আমরা মিক্সচারের এই ম্যাথগুলো করে ফেলতে পারি স্পাইরাল রুল ইউজ করে। চলো আরেকটা সিমিলার টাইপ অফ ম্যাথ সলভ করি, তাহলে আই থিঙ্ক তোমাদের অনেকটাই আরও ভিশনটা ক্লিয়ার হয়। বিকজ আমার পার্সোনালি মিক্সচারের ম্যাথ সলভ করার জন্য স্পাইরাল রুল খুবই পছন্দের একটা টপিক ছিল যখন আমি আমার অ্যাডমিশন টাইমের সময় প্রিপারেশন নিয়েছিলাম। বিকজ এই ম্যাথগুলো করতে না এত মজা যে তুমি অন্যকে দেখেও মজা পাবা, বিকজ বাকিরা এই ম্যাথগুলো অনেক অনেক ঝামেলা করে। তুমি দেখবা যে তারা এই ম্যাথগুলো লাইনের পর লাইন লিখে লিখে ইকুয়েশন বা সলভ করে করতেছে, আর তুমি জাস্ট ক্রস রুল একটা স্পাইডার রুল অ্যাপ্লাই করে সুন্দর মতো পুরো ম্যাথটা সলভ করে ফেললা ইন 10 সেকেন্ডস। সো দেখো এখানে বলছে ইন হোয়াট রেশিও মাস্ট আ গ্রোসার মিক্স 2 ভ্যারিয়েন্টস অফ টি কস্টিং 15 টাকা অ্যান্ড 20 টাকা পার কেজি। মানে হচ্ছে এখানে দুই রকমের চা আছে, একটার দাম 15 টাকা পার কেজি আর একটার দাম 20 টাকা পার কেজি। এখন এই দুইটা মিশায় একটা নতুন মিক্সচার বানানো হয়েছে উইচ ইজ 16.5 টাকা পার কেজি। সো এটা যখন তুমি সলভ করতে যাবে একদম দেখো 10 সেকেন্ডসে ম্যাথ করে হয়ে যাওয়ার কথা, উইচ ইজ এখানে 15 একটা টাইপ, একটা হলো 20 টাকা এটা একটা টাইপ, নতুন যে মিক্সচারটা হচ্ছে সেটা হলো 16.5। সো দেখো তো এখান থেকে এখানে ড্রপ করার জন্য কতটুকু ডিক্রিজ করতে হচ্ছে, এখান থেকে এখানে ড্রপ করার জন্য, আর এখান থেকে এখানে ড্রপ করার জন্য কতটুকু ইনক্রিজ করতে হচ্ছে, এটা হচ্ছে 1.5, আর এখান থেকে এখানে ড্রপ করার জন্য কতটুকু ডিক্রিজ করতে হচ্ছে 3.5। সো দেখো আমাদের এখানে এটাকে যদি আমি বলতাম এটা হলো এ আর এটা হলো বি, সো এ আর বি এর মধ্যে আমি যদি রেশিও করতাম তাহলে এ আর বি এর মধ্যে রেশিও হইতো 3.5:1.5। সো এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, দেখো এইভাবে তো আসলে অ্যান্সার তোমার অপশনে হয়তো থাকবে না। সো এটাকে একটু সুন্দর মতো গুণ করে তোমাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে কনভার্ট করে ফেলতে হবে। তুমি যদি 2 দিয়ে গুণ করে ফেলো জাস্ট, তাহলে এখানে কত চলে আসে, এখানে 7 আর এখানে চলে আসে হলো 3। সো এই 7:3 রেশিওতে মিশাইলেই কিন্তু এই যে ভ্যালুটা, এই যে দুই রকমের চা, এই দুইটা মিশাই তুমি একটা নতুন রকমের ভ্যারিয়েন্ট বানাতে পারবা, উইচ ইজ 16.5 টাকা পার কেজি। চলো আমরা আরেকটা একটু সিমিলার টাইপ অফ ম্যাথ করি, এটা একটু কমপ্লেক্স, একটু চিন্তা করতে হবে, বাট মেইন কনসেপ্টটা সেম কিন্তু। সো এখানে বলতে 2 টাইপস অফ ফ্লাওয়ার কস্ট 60 টাকা পার কেজি অ্যান্ড 65 টাকা পার কেজি। আ মিক্সচার অফ দোজ ফ্লাওয়ার ইজ সোল্ড অ্যাট 68.2 টাকা পার কেজি টু গেইন 10%। দেখো তোমাদের এখানে অনেকেরই মানে মনে হইতে পারে যে আচ্ছা এটা তো একেবারে সিম্পল, জাস্ট আমি কি করব 60 এখানে লিখবো, এখানে লিখবো হচ্ছে 65 আর এখানে লিখবো হচ্ছে 68.2, ধুমধাম করে ম্যাথ করে ফেলবো, সুন্দর মতো অ্যান্সার চলে আসবে, শেষ। বাট কাহিনী হচ্ছে এই যে 68.2 টাকা পার কেজি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার ভ্যালু না। দেখো এখানে বলছে যে এই দামে সেল করলে 10% গেইন হয় বা 10% প্রফিট হয়। আমরা আমাদের রেশিও প্রপোর্শনের ক্লাসের আগে
আমাদের মিক্স পার্টনারশিপ সরি আই থিঙ্ক পার্সেন্টেজ অ্যান্ড লস প্রফিটের ক্লাস করছি। সেই ক্লাসে আমরা মূলত এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে কীভাবে করে আমরা পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ হিসাব করতে পারি। সো তুমি এখানে বলতেই পারো যে এই যে ভ্যালুটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি 100% ভ্যালু না, আমরা অ্যাকচুয়াল ভ্যালু না, এটা হচ্ছে 10% গেইনড অবস্থায় ভ্যালু। অর্থাৎ জিনিসটার দাম যেটা ছিল সেটাকে যদি তুমি মানে 110%-এ চিন্তা করো, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে এটা। তো তুমি এখানে ইউনিটারি নিয়ম অথবা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারো যে 110% ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 68.2। সো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো একে কত, 100-তে কত, তাহলে 100-তে আসে হচ্ছে আই থিঙ্ক 68.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 110, এটা আই থিঙ্ক 62 টাকা পার কেজি আসে। সো 62 টাকা যে ভ্যালুটা আসলো, এটা হচ্ছে 100% বা অ্যাকচুয়াল ভ্যালু। মানে এই যে তুমি মিশাইলা 60 আর 65, এই দুইটা মিশানোর পরে যে মিক্সারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 62 টাকা পার কেজি প্রাইসের। সো এখন তুমি চাইলে স্পাইরাল রুলটা অ্যাপ্লাই করতে পারো। স্পাইরাল রুল এখন কই থেকে অ্যাপ্লাই করবা? এই যে দেখো, এখন তুমি এখানে 60 আর এখানে 65 লিখলা, লিখার পরে এখান থেকে দেখলা কতটুকু ডিক্রিজ করলো, কতটুকু ইনক্রিজ করলো, কতটুকু হয়েছে। এখানে আই থিঙ্ক কত, তিন কমছে, আর এখান থেকে এখানে কতটুকু, 2 বাড়ছে। সো এই যে 3 আর 2, এটাই হচ্ছে মূলত এখানকার রেশিও। 3:2 অনুপাতে আমরা যদি মিশাই, তাহলে তাহলে এই যে 2 রকমের চা আছে, এই 2 রকমের চা, 2 রকমের ফ্লাওয়ার বা আটা আছে, 2 রকমের ফ্লাওয়ার এখানে মিশাই আমরা এমন একটা ভ্যালুতে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা 68.2 টাকায় সেল করলে 10% গেইন হয় বা 10% প্রফিট হয়। সো স্পাইরাল রুল নিয়ে আই থিঙ্ক তোমাদের একদম 9 নক্ষত্র শিখা হয়ে গেছে। এখন তোমরা যে কোনো ম্যাথ পাইলেই দেখবা যে দুইটা মিক্সচার থেকে নতুন একটা মিক্সচার তৈরি হচ্ছে। সো ইজিলি করে ফেলতে পারবা একদম জাস্ট চোখের নিমিষে। আচ্ছা, সো চলো আমরা লাস্ট টাইপটা শিখে ফেলি। এটা একেবারে সিম্পল একটা জাস্ট টেকনিক, এখানে জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যায়। সো এই টেকনিকটার ক্ষেত্রে তুমি দেখবা যে তোমাকে দুইটা ডিফারেন্ট টাইপ অফ মিক্সচার দেওয়া হবে। টাইপ অফ মিক্সচার বলতে এই কারণে, হয়তো ওদের ডেন্সিটি ডিফারেন্ট, অথবা ওদের প্রাইস ডিফারেন্ট, অথবা হইতে পারে ওদের ওয়েট ডিফারেন্স আছে। ডিফারেন্ট জিনিস দিয়ে আমরা একটা মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করতে পারি। সো যেটাই থাক না কেন, এখানে যেমন বলা হয়েছে যে হোয়াট উইল বি দ্য ফাইনাল অ্যালকোহল সলিউশন ইফ 25 লিটার are added to 70% alcohol solution and mixed with 50 liter of 40% alcohol solution। মানে তুমি যদি এখানে একটু খেয়াল করো, আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কোয়ান্টিটি 1 ইন্টু সলিউশন 1 প্লাস কোয়ান্টিটি 2 into solution 2 is equal to quantity of both of the solution and solution of both of the mixture। মানে যখন তুমি মিক্সচারটা বানাচ্ছ, তখন সেই মিক্সচারের সলিউশনটা কত হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। সো দেখো, এখানে তোমাকে দুইটা মিক্সচারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে 25 লিটারের, যেটা 70% অ্যালকোহল, অ্যান্ড একটা 50 লিটারের, যেটা কিনা 40% অ্যালকোহল। এখন এই দুইটা মিক্সচার যখন তুমি মিশাবা, তখন নতুন যে মিক্সচারটা তৈরি হবে, সেই মিক্সচারটার সলিউশন কত হবে সেটা বের করতে বলছে। যে হোয়াট উইল বি দ্য ফাইনাল অ্যালকোহল সলিউশন, মানে ওই যে এই যে 70%, এই যে 40%, এগুলোই হচ্ছে মেইনলি এই মিক্সচারটার জন্য ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। সো আমরা কি করতে পারি, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি। কোয়ান্টিটি অফ ফার্স্ট মিক্সচার কত, 25 লিটার, এটাকে মাল্টিপ্লাই করতে হবে উইথ দ্য সলিউশন উইচ ইজ 70% বা 70 লিখে রাখি। এর সাথে যোগ করতে হবে কোনটা, এই যে 50 লিটার আর 40% আছে। সো 50 লিটার হচ্ছে সেকেন্ড যেই মিক্সচারটা আছে, সেকেন্ড যেই এখানে সলিউশনটা আছে, সেটার অ্যামাউন্ট, কোয়ান্টিটি, এটাকে মাল্টিপ্লাই করতে হবে উইথ 40% অফ অ্যালকোহল উইচ ইজ, আমরা গুণ করলে পেয়ে যাব। সো এখন এই যে রাইট সাইডে তুমি লিখবা, রাইট সাইডে কিউএস যে লেখা হয়েছে, এই কিউ এর ভ্যালুটা আসলে কত? এই কিউ এর ভ্যালুটা হচ্ছে দ্য সামেশন অফ বোথ অফ দ্য মিক্সচার। দেখো, এখানে 25 লিটার দেওয়া হয়েছিল, এখানে ছিল 50 লিটার। সো আলটিমেটলি তুমি যখন এটা ক্যালকুলেট করতেছো, এই দুইটা ক্যালকুলেট করতেছো, তার মানে অবশ্যই এই দুইটার যোগফলটাই হবে টোটাল সলিউশনের কোয়ান্টিটি,
which is 75 into the solution. সো এই ম্যাথটাকেই তুমি সলভ করলে দেখবা যে এখানে এস এর ভ্যালুটা চলে আসে অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সো তুমি যখন এটা সলভ করবা তখন দেখবা যে এখানে এস এর একটা অ্যান্সার আসছে যেটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা হবে, অ্যান্ড এইটাই হচ্ছে মূলত ওই ফাইনাল মিক্সচারটার সলিউশন বা ক্যারেক্টারিস্টিক্স। সো মোটামুটি আমাদের মিক্সচার নিয়ে যা যা পড়ানোর মতো ছিল ফর দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামস মোটামুটি আমরা সবই কভার আপ করে ফেলছি। এখন জাস্ট তোমাদেরকে এগুলো ইমপ্লিমেন্ট করার পালা। দেখবা যে বইয়ের মধ্যে অনেক ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ আছে, জাস্ট মাথায় রাখবা যে এই 3টা টাইপ থেকে আসলে কোশ্চেনগুলো করা। সো ট্রাই করবা কোনো একটা টাইপের সাথে মানে অ্যালাইন করতে, অ্যান্ড যখনই তুমি অ্যালাইন করে ফেলতে পারবা তখনই দেখবা যে তোমার ম্যাথটা অলমোস্ট ডান, ইটস জাস্ট দ্য ক্যালকুলেশন পার্ট আর কি, নাথিং বাট। ওকে, সো টিল দ্যাট পয়েন্ট সবাই ভালো থাকো অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করো। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।